বিবাহ হলে রামচন্দ্র হলেন দিবাস, আজি প্রীতি সত্য বালিতে রামগো জানে বনবাস। আগে চলে রামচন্দ্র পশ্চাতে জানকী, অহার পশ্চাতে চলে লক্ষণ ধানকী। ভাঙিয়া তরুর ডালে লক্ষণ ধরে শিরে, অরয়ব ছায়া লক্ষ্মী চলো ধীরে ধীরে। ওপরে রোদের তাতা নিচে তাতা বালি, না চলিতে পারে সীতা ননির পুতলি। পঞ্চবটির বনে রাম তুলেছে হাবলি, আজ রাম সীতা রয়েছেন বসে লক্ষণ পোহারি। আজ সর্পরুখা একদিন এলো পুষ্পের কারণে, রাগে নাক্কান কাটিল তার গো ঠাকুর লক্ষণে। আরে নাগে হাতে করে রাড়ি জানো লঙ্কাপুরে, আছাড়ে খাজিয়া পড়ে আজি রাবণ ভাজে রে পায়ে। আজি ভগ্নির দ্রুগতি দেখে আজি সর্বাঙ্গ জ্বলিল, মারে যজ্ঞে মারিয়া বান মৃগরে সাজালো। অতি ছন্দে নাচেন মৃগ দেখিতে সুন্দর, আর বিনয় করে জানো কি যে বলছেন রঘুবীরে। আজ মৃগ ধরে দাও যে প্রভু সুখী করো মোরে। ধরে মার মারে বলে গো তাড়িয়ে নুয়ে যায়, সোনার ভমরা হরিণ যে গয়ুড়িয়া পলায়। হেদে সদাবর লক্ষণ তাম্মুল ধর খাবে, আরে তোমার দাদারে উন্নাসনে দণ্ডক বনে যাবে। এসো গরি শ্রী কন্যা সত্য করো আজি, আর গন্ডি আকার দিয়ে যাব কুড়ি আরো বেড়ি। আরে গন্ডি আকার দিয়ে লক্ষণ করিল ভ্রমণ, আরে বট বৃক্ষ তোলা হতে বেড়ালো রাবণ। ভিক্ষা দাও জানকী আজি সকালে ফিরে যায়, তোমার প্রভুর বনকে আজি বড় যে ডরাজি। ভিক্ষা যে পাজিয়া যোগী হুঙ্কার ছাড়িল, সীতার হাতেতে ধরে আজি রথে তুলে নিল। উড়িতে উড়িতে রথ করিল গমন, আরে কোথা ছিল জটা পাখি দিল দর্শন। রাবণের রথকে জোটা আড়ে গিনে নিল, আরে নাইস করে বললে জোটাই নাইস করে বল। আজ মিত্রবধূ সীতায় আছে রথেরই ভিতর, মিত্রবধূ সীতার কথা শুনে আজি লজ্জিত হজিল, আর গিলেছিল রথ খানি উগারিয়ে দিল। এই মাতা সীতা হরণ সবাই দিবেন বর, সীতা হরণ বরে বাড়ো অজয় বৎসর। শোনেন না যে বলল কাজি আজি বলি যে তোমারে, আর পরা কাপড়খানা দিবে আজি না মেরে গোচরে। এটা কাপড় দিন, কাপড় হবে না, এটা কাপড়টা দিন। একসময় গ্রাম বাংলায় এরকম আরও অনেক আঙ্গিকের গান নিয়ে গৃহস্থের দোরে দোরে হাজির হতেন ভিক্ষাজীবী লোকশিল্পীরা। গ্রামের দরিদ্র কিছু সৃষ্টিশীল মানুষ তাদের বেঁচে থাকার জন্য গান গেয়ে গৃহস্থের বাড়িতে ভিক্ষে করত। সেই গানগুলি হলো মাগনের গান। কথায় আমি বলিব এখন, গেলি ভাইরে লক্ষণ। বাংলায় ৩০টিরও বেশি আঙ্গিকের মাগনের গানের হদিশ পাওয়া যায়। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে ও বাবা ভিক্ষা দাও আমাকে। এক একটি আঙ্গিকের গানের কথা, সুর, উপকরণ, পরিবেশনের ধরন, সাজ পোশাক সবই স্বতন্ত্র। এগুতে লাল্লা পেছনে খাল্লা বাঁচাও সাল্লা। এর মধ্যে প্রায় ২০টি আঙ্গিক এই ফিল্মে উপস্থাপন করা গেছে। আবার অতিথিটার কালার স্বামী বাসে বাজায়, রাম নাম মান্না দি রাইয়া মান্না মাইনা রি রাবারি দি। হায় রে বিধি হে বিকেলা ধ্বংস হয়েছে মুদির দে। বাবা মুশকিল আসান কর দয়া সত্য পীর, পিঠা খাবার মন বাঁধে রে পিঠা খাবার মন। ও বাবু আমি হলাম দিন ভিখারি। বাবু ঘরে কে আছে গো, আইসো একটু গান শোনাও। ভারতীয়া এরা পুরাণ মহাভারতের কাহিনী নিয়ে ছোটখাটো পালা পরিবেশন করেন।
আজ সদি দেখে যা তোর কালো ছেলের কাণ্ড খানা, আজ সদি দেখে যা তোর কালো ছেলের কাণ্ড খানা, কালো ছেলের কাণ্ড খানা মাতর, কালো ছেলের কাণ্ড খানা মাতর, কালো গোপালের নীলে খেলা, আজ সদি দেখে যা তোর কালো ছেলের কাণ্ড খানা, লোকে বলে কালো। গ্রামের মানুষের রামায়ণ মহাভারত বা পুরাণের কাহিনীতে আগ্রহ চিরকাল। সেকালের নিরক্ষর মানুষেরা এসব কাহিনী জানতে পারত মাগনের গান থেকেও। মায়ের ভালো খেপা বলে নয় মা কালো, খেপা বলে নয় মা কালো, কালো নয় তোর কেলে সোনা, যমুনায় জল আনতে গেলাম কালো রূপ মাঘেরে এলাম, যমুনায় জল আনতে গেলাম কালো রূপ মাঘেরে এলাম, এমন শ্যামের বাসি মাগো, এমন শ্যামের বাসি মাগো, বাসি বাজালে সুর থামে না, আজ সদি দেখে যা তোর কালো ছেলের কাণ্ড খানা। মা দুটি চাউল দাও, দুঘর যাই মা। ভারতীয় শিল্পীরা বেশ খাতির পেতেন। গৃহস্থের দৌড়ে ভিক্ষার সঙ্গে জুটে যেত এদের খাওয়াও। বাবু আজ দুপুরে তোমাদের দুটো খাবো। আচ্ছা আমি দুঘর ঘুরে আইসি তাহলে বাবু, আইসি। এরা গরিব ব্রাহ্মণ, কেউ কেউ রসকলি করেন। মূলত মহিলারাই শ্রোতা, তাই দেবীদের কাহিনীকে প্রাধান্য দিয়েই পালা। হরশিরে বিরাজ করে কে লয়লো ধনী ও তুই কে। দেবী চরিত্র মানুষের মতো হলে বেশ মজা পেত দর্শক। লক্ষ্মী সরস্বতী ঝগড়াপালা বা এখানে যেমন গঙ্গা ও দুর্গার ঝগড়া। সুদাইল তোর কাছে ও শুন দুর্গালো, সেই জন্যে হর মস্তকে রেখেছে, ওলো সেই জন্যে হর মস্তকে রেখেছে, ও তোর কোন গুণেতে, ও তোর কোন গুণেতে যত্ন করে রেখেছে সুল পানি, জনি বল দেখিল শুনি ও শুন গঙ্গালো। এখানে লক্ষণীয় ঝগড়ার দুটি চরিত্র শিল্পী একাই অভিনয় করছেন। অপবিত্র ছিল শুনে সন্দেহ যে হলো ও শুন গঙ্গালো, এমন কথা কে শুনেছে বলো, ওলো এমন কথা কে শুনেছে বলো, পবিত্র বা ওই পবিত্র বা অপবিত্র জানবো কেমন করে, জিজ্ঞাসা করে গিয়া তোর হরে ও শুন দুর্গালো, জিজ্ঞাসা করে গিয়া তোর ভাতারে, ওলো জিজ্ঞাসা করে গিয়া তোর ভাতারে, যা 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 গজ ভাতারি গরব করিস কেনে, ও তোর ধিকটাকু জীবনে ও শুন গঙ্গালো, রতি শিকার করিলি পশুর সনে, সে তো ভক্তের জন্য রতি শিকার করেছিলাম বটে, সে তো একটা দেবের চোটে ও শুন দুর্গালো, হস্তি বেটার পেটটি গেল পেটে, ওলো হস্তি বেটার পেটটি গেল পেটে, হেন কালে মহাদেব উপস্থিত হলো, মোদের ঝগড়া মিটাইল ও শুন দুর্গালো গঙ্গালো, যুগে যুগে আমরা হলাম সতী, ওলো যুগে যুগে আমরা হলাম সতী। মা বিদায় করো। ভারতীয় গান করে ভিক্ষা করতে আসা কাউকে এখন আর দেখাই যায় না। বাড়ি কোথায় গো? বাড়ি দক্ষিণ 24 পরগনা, পাথর প্রতিমা থানা। কত লোকজন আছে? অনেকে আগে ছিল, আগে সব এই ভারতীয় গানে যেত, আমি ছোটবেলা আমার মামার সঙ্গেই যেতাম।
তোরে সন্ন্যাসিবা নাইয়া দিল কে রে, সোনার বরণ গৌর চাঁদ রে। গৃহেতে জল নাই গো শুনে নদিনী, কলসি নহিয়া জগো। কাঠ ও কাপড়ের তৈরি দুটি পুতুল দু হাতে নাচিয়ে নিজেই গান করেন শিল্পী। বাজু বন্ধন ভূমেতে রাখিল, বসন খুলিয়ে রাধে জলেতে নামিল। জলের মালা নাই গো রাধে, জলের মালা নয়, কুমকুম গোষ্ঠীর চন্দন ধোলা নাহি জাগে। আর ঘরে গিয়ে মাকে বলে বিয়ে তুমি করো, কৃষ্ণ যারে বিয়ে হবে তারে নামটি রাধা। কৃষ্ণ যারে বিয়ে হবে তারে নামটি রাধা। শ্রী গোবিন্দ দাসে বলে এখন নিয়ে মন, শ্রী গোবিন্দ দাসে বলে এখন নিয়ে মন। কালারে সপিয়ে দিল এ নবযৌবন, এইখানেতে রাধা কৃষ্ণ মিলন হইল, চান বদনে সবাই মিলে। গৃহস্থের দোরে দোরে এই পুতুল নাচিয়ে গানের বিনিময়ে ভিক্ষায় জীবিকা। মা বিদায় করুন মা। মেয়েদের ওই চুল যেমন বেঁধে এ করে, সেরকম আমাদের এই পুতুলটাকে খেলা দেখানোর শেষে আমরা একে পুতুলে, এত বড় পুতুলটাকে এইভাবে রেখে মেয়েদের চুলের মতো যেমন বিনুনি করে, আমরা এরকম বিনুনি করে এরকম অন্য জায়গায় চলে যাই। তার জন্য এর নাম হয়েছে বেনি পুতুল। তখন আমার বাবার সঙ্গে আমি যেতাম, তা বাবা মরে যাওয়ার পর বড়দা আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় যেত, তাদের কাছ থেকেই আমার এইটুকুনি শিক্ষা। তখন তো ঠাকুরের গান, রাধাকৃষ্ণের গান, রাম সীতার গান। কি দারুণ যন্ত্রণা দিয়ে গেল গো, যন্ত্রণা দিয়ে গেল, হাই বিধি রামের কপালে এই ছিল, যে রাজা হবে রাম, কই কই মদের বাম, রাজা হইতে দিল না। রাজা হবে রাম, এই কই কই মদের বাম, রাজা হইতে দিল না। সে যোগীর বেশে রাবণ এসে সীতারে হরে নিল গো, যোগীর বেশে, ও সে যোগীর বেশে রাবণ এসে সীতারে হরে। আগে ঠাকুর দেবতার গান, রাম সীতা রাধা কৃষ্ণের গান গাইত। পরে বেনি পুতুল ভিক্ষাজীবীদের গানের বিষয় হয় মূলত নারী পুরুষের প্রেম ভালোবাসা ও দৈনন্দিন জীবন কথা। টেপির মানা গলে নিয়ে চলো না গো চলো নাম, আষাঢ়ে জল পড়েছে মাঠেতে হাল নেমেছে, টেপির মানা গলে নিয়ে চলো না গো চলো নাম, আষাঢ়ে জল পড়েছে। শোনো বলিও টেপির বাপ, শোনো বলিও টেপির বাপ, লোকে তো বলবে খারাপ, আমি নাগল ধরিতে পারবো না গো পারবো না, আমি নাগল ধরিতে পারবো না গো পারবো না। আষাঢ়ে জল পড়েছে মাঠেতে হাল নেমেছে, টেপির মা নাগল নিয়ে চলো না গো চলো না, আষাঢ়ে জল পড়েছে। শোনো বলিও টেপির মা, শোনো বলিও টেপির মা, লোকে যা বলুক তোরে, দুজনে খাটলে পরে সংসারের অভাব মোদের থাকবে না রে থাকবে না, সংসারের অভাব মোদের থাকবে না রে থাকবে না। আষাঢ়ে জল পড়েছে মাঠেতে হাল নেমেছে, টেপির মা নাগলে নিয়ে চলো না গো চলো না, আষাঢ়ে জল পড়েছে। দ্বৈত কণ্ঠের গান একবার পুরুষ আরেকবার নারী কণ্ঠে শিল্পী একাই গায়। গানগুলির সুর একই ধরনের। ঘাপাচ্ছয় না দিলে তোর চলবে না গো চলবে না। উত্তম কুমার বলে ভালো ভারত স্বাধীন হলো, উত্তম কুমার বলে ভালো ভারত স্বাধীন হলো, মেয়েদের ঘুমটা টানা চলবে না রে চলবে না, মেয়েদের ঘুমটা টানা চলবে না রে চলবে না। আষাঢ়ে জল পড়েছে মাঠেতে হাল নেমেছে, টেপির মা নাগল নিয়ে চলো না গো চলো না, আষাঢ়ে জল পড়েছে। এবছর ধান নেই মাঠে,
এবছর ধান নেই মাঠে, কি দেব তোমায় খেতে, এবারে বাপের বাড়ি যাও না গো যাও নাম, এবারে বাপের বাড়ি যাও না গো যাও নাম। ওহু মরি মরি নিবেদন করি স্বামী, ওহু মরি মরি নিবেদন করি স্বামী, এবারে নেগল নিয়ে চলো না গো চলো নাম। আষাঢ়ে জল পড়েছে মাঠেতে হাল নেমেছে, টেপির মা নেগল নিয়ে চলো না গো চলো নাম। আষাঢ়ে জল এই লোকশিল্পীরা ছিলেন খুবই দরিদ্র অন্তজ শ্রেণীর হাড়ি সম্প্রদায়ের মানুষ। এদের সামাজিক অবস্থান ছিল একেবারেই নিচের দিকে। তখনকার মানুষও ঘৃণা করতো আমাদের জাতকে। তো দুটো খেতে দিল, গোবর একটু বাঁ হাতে ফেলে দিয়ে আসতো, সেই গোবর জল দিয়ে এটা পরিষ্কার করে আমাকে আসতে হতো, কারণ তার ওই জায়গাটাও অপবিত্র হয়ে যাবে। সেকালে এইরকম ছিল। ওই গো মা, দুটো ভিক্ষে দাও গো মা, দুটো ভিক্ষে দাও গো। অনেক সময় ভিক্ষাও মিলত না। কাহিনীকে মজার মোড়কে পরিবেশনই লক্ষ্য। গানগুলি চটকা জাতীয় লোকসঙ্গীত। গালাগালি দেয় পেট ভরিয়ায়, ছটার সময় বলে বৌদি, ছটার সময় বলে বৌদি ঠাকুর পোষণ নাম, ছটার সময় বলে বৌদি ঠাকুর পোষণ নাম। 6:30 বেজে গেল উনানটা ধরাও নাম, 6:30 বেজে গেল উনানটা ধরাও নাম। উনানটা ধরিয়ে দিয়ে মাছগুলো কাটো গিয়ে, আলু পটল দাও আমায় ভাজিয়া, গালাগালি দেয় পেট ভরিয়ায়। একটার সময় বলে বৌদি, একটার সময় বলে বৌদি ঠাকুর পোষণ নাম, একটার সময় বলে বৌদি ঠাকুর পোষণ নাম। জুলি বইজে দেখতে যাব, টিকিট কেটে আনো নাম, টিকিট কেটে আনো নাম। তোমার দাদা এলে পরে, তোমার দাদা এলে পরে চাটি দিও গরম করে, আমার জন্য চা রাখো ঢাকিয়া, আমার জন্য চা রাখো ঢাকিয়া। মধুর সুরে বলে বৌদি, মধুর সুরে বলে বৌদি ঠাকুর পোষণ নাম, মধুর সুরে বলে বৌদি ঠাকুর পোষণ নাম। মাথা যে ধরেছে আমায়, মাথা টিপে দাও নাম, আঙুলগুলো দাও আমায় ফুটিয়া, গালাগালি দেয় পেট ভরিয়ায়। আজি নিবে কার বলে বউ দিদি ঝাঁটা মারে, আজি নিবে কার বলে বউ দিদি ঝাঁটা মারে, গালাগালি দেয় পেট ভরিয়ায়, গালাগালি দেয় পেট ভরিয়ায়। এখন দিন বদলেছে। পুতুল নিয়ে গৃহস্থের দোরে দোরে এদের দেখা যায় কোচিত। দেখা যায় উৎসব আঙিনায়, স্টেজে। গরুর গাড়ি ধীরে ধীরে চলছে দুনিয়ায়, তোরা কে যাবি আয়, কে যাবি আয়, তোরা কে যাবি আয়, কে যাবি আয়। পথে পথে ঘুরে বেড়াই, শম্ভুনাথের ডুমুর বাজাই, পথে পথে ঘুরে বেড়াই, শম্ভুনাথের ডুমুর বাজাই। ছুটে আসে খোকা খুকি, পুতুল নাচিয়ে গান শোনাই, ছুটে আসে খোকা খুকি, পুতুল নাচিয়ে গান শোনাই। কোনটা ভাই গরুর গাড়ি ধীরে 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 চলছে দুনিয়ায়, তোরা কে যাবি আয়, কে যাবি আয়।
ভিখারির থেকে এরা একটু আলাদা। এরা গান শুনিয়ে ভিক্ষে করে, একটা দেওয়া নেওয়ার সম্পর্ক আছে। এরা কিছু দেয়, কিছু নেয়, সেই জন্য নিহাত ভিখারি নয়। ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ এই লোকশিল্পীরা গৃহস্থের দ্বারে দ্বারে পৌঁছে যেতেন ভিন্ন ভিন্ন আঙ্গিকের পরিবেশনা নিয়ে। এরা মুসলমান সম্প্রদায়ের লোকশিল্পী। সত্যপীর বা মানিক পীরের মহিমা কীর্তন করে ভিক্ষা করেন। এদের মুশকিল আসান বলে চেনে লোকে। কোথায় আছো বাবা সত্য পীর লইলাম শরণ, কোথায় আছো বাবা সত্য পীর লইলাম শরণ, তোমা বিনে কে বা করে লজ্জা নিবারণ। বাবা মুশকিল আসান করো দয়াল সত্য পীর, বাবা মুশকিল আসান করো দয়াল সত্য পীর। হিন্দু কুলে হও নারায়ণ বাবা মোমিনী কুলে পীর, হিন্দু কুলে হও নারায়ণ বাবা মোমিনী কুলে পীর, আবার দুই কুলেতে পূজা নিতে বাবা হয়েছে জাহির। বাবা মুশকিল আসান করো দয়াল সত্য পীর, লহ লহ বাগ পীরে মঙ্গাই আলিল। মেদিনীপুরের এই ফকিররা একটি গানই গান। আর হইল বাবা মুশকিল আসান করো দয়াল সত্য পীর, বাবা মুশকিল আসান করো দয়াল সত্য পীর। একদিনে সত্য পীরে মনেতে ভাবিয়া, একদিনে সত্য পীরে মনেতে ভাবিয়া, সিন্ধু রাজার দেশে আমি পূজন বগিয়া। বাবা মুশকিল আসান করো। আগে এদের সঙ্গে ঘোড়া থাকতো, তবে কেউ চড়তো না, বলতো পীরের ঘোড়া। সিন্ধু রাজার কাছে গিয়ে আশিস করিব, সিন্ধু রাজার কাছে গিয়ে আশিস করিব, আবার কিছুদিন পরে তার সন্তান ভেজি। বাবা মুশকিল আসান করো দয়াল সত্য পীর, বাবা মুশকিল আসান করো দয়াল সত্য পীর। এই মনে বিচারিল সাহেব সত্য পীর, এই মনে বিচারিল সাহেব সত্য পীর, রাজার দরবারে তখন চলিলেন ফকির। বাবা মুশকিল আসান করো দয়াল সত্য পীর। চামর দুলিয়ে আশীর্বাদ করে। বিশ্বাস পীরের আশীর্বাদে সব মুশকিলের আসান বা সমাধান হবে। হইবে রাজা পুজিলে আমারে। বাবা মুশকিল আসান করো দয়াল সত্য পীর, বাবা মুশকিল আসান করো দয়াল সত্য পীর, বাবা মুশকিল আসান করো দয়াল সত্য পীর, বাবা মুশকিল আসান করো দয়াল সত্য পীর। এদের আর প্রায় দেখাই যায় না। তবে বীরভূমে শাহ ফকিরেরা আছেন। এদের বেশভূষা আলাদা। দরিদ্র এই ফকিরেরা এখনো নিয়মিত বেরোন গান করে ভিক্ষা করতে। গাজী মুশকিল আসান করো মানিক বাবা পীর, গাজী মুশকিল আসান করো মানিক বাবা পীর, গাজী মুশকিল। আরে পোছেরা ডাঙ্গাতে রয়েছে তর্প বাবা পীর, গাজী মুশকিল আসান করো মানিক বাবা পীর, গাজী মুশকিল। আর পাত চাবরি আছে আমার দাতায় হলে পীর, গাজী মুশকিল আসান করো দয়াল সত্য পীর, গাজী মুশকিল। আর শিউরির ডাঙ্গাতে রয়েছে গঞ্জলস্কা পীর, গাজী মুশকিল আসান করো পীর, গাজী মুশকিল। বর্ধমানে আছে বাবা হোটো দেওয়ান পীর, গাজী মুশকিল আসান করো মানিক বাবা পীর। আর মরুটিতে আছে আমার সাফরি পীর, গাজী মুশকিল আসান করো মানিক বাবা পীর, গাজী মুশকিল। বলে পীরের দুয়ার পীরের ঘর পীরকে করো দান, গাজী মুশকিল আসান করো মানিক বাবা পীর, গাজী মুশকিল। আপদে বিপদে ঠাকুর রক্ষা করে যায়, গাজী মুশকিল আসান করো মানিক বাবা পীর, গাজী মুশকিল। দামা ভিক্ষা দিয়ে দামা। মঙ্গল করুক, ছেলে পেলে দিকে ভালো রেখুক। ভিক্ষাই এদের জীবিকা। এদের অনেক গান রয়েছে। আমি কাঙ্গাল দয়াল গুরু আমার মন তো কাঙ্গাল লয়, আমি কাঙ্গাল দয়াল গুরু আমার মন তো কাঙ্গাল লয়। নামের সুধা প্রাণ করিয়া মত থাকি সর্বদাই, আমি কাঙ্গাল দয়াল গুরু আমার মন তো কাঙ্গাল লয়। নামের সুধা প্রাণ করিয়া মত থাকি সর্বদাই, আমি কাঙ্গাল দয়াল গুরু আমার মন তো কাঙ্গাল লয়। যে যা মনে আশা করে দয়াল আল্লাহ পূর্ণ করে, ভক্তি তার ধরে
অবের ফল নইলে বেফল যদি দয়াল কৃপা হয়। আমি কাঙ্গাল দয়াল গুরু আমার মন তো কাঙ্গাল লয়। তুমি নাকি বড় দয়াময়, তোমার হুকুম না হইলে আমার চলবার সাধ্য নাই। পাথরের ভিতরে চিড়িয়া পোকা আহার যুগাই যুগাই সর্বদাই। আমি কাঙ্গাল দয়াল গুরু আমার মন তো কাঙ্গাল লয়। আমি কাঙ্গাল দয়াল গুরু আমার মন তো কাঙ্গাল লয়। এইসব ফকির সাহেবের কাছে জড়িবুটি কেনে গ্রামের মেয়েরা ভূত প্রেত জিন বা অসুখ থেকে রক্ষা পেতে। আছে তাবিজ আছে জড়িবটি আছে, সব ভালো হয়ে যাবে। গাজী বাবা এসেছে, পীর বাবা এসেছে। পীর বাবার গান শুনুন, ফকির বাবার গান শুনুন। জল পড়ালেন, জড়িবটিলেন, ছেলেপিয়ে শান্তি রাখবে, সকলকে সুখে রাখবে। আল্লাহ দিবে, মেহেরবানি হবে। মানব কলের বাস করে মন আজব কারখানা। ঘরে তালা দিল, চাবি দিল, তালা দিল, চাবি দিল, ঘর খুলিতে জানলামে না। মানব কলের বাস করে তোর আজব কারখানা। গাজী মুশকিল আসান করো দয়াল সত্য পীর গাজী মুশকিল। আর পীর বড় ধন রে মা, গোপাল বড় ধন। ও মায়ের মুশকিল আসান করো দয়াল সত্য পীর মায়ের মুশকিল। পীরের ঘরে পীরে দুয়ার, ও মা পীরকে করো দান। গাজী মুশকিল আসান করো দয়াল সত্য পীর গাজী মুশকিল। আবার হতদরিদ্র কিছু মানুষ কোনো উপায় না পেয়ে তাদের ভিক্ষার অবলম্বন করেছে গানকে। তাদের গানও মাগনের গান। এই যেমন হাপু খেলা, হাপু গান, মা পুটি কেন কাঁদিবে ভেটকে মাথার বড় গায়ে চুরো চুরো পাদিবে। হ্যাঁ আবার পুটির মা পুটি কেন কাঁদিবে ভেটকে মাথার বড় গায়ে চুরো চুরো পাদিবে। নতুন নতুন কলের গাড়ি চলবে তো ভালো, দু গাড়িয়ে ধাক্কা লেগে গা জ্বলে গেল। আবার নতুন নতুন কলের গাড়ি চলবে তো ভালো, দু গাড়িয়ে ধাক্কা লেগে গা জ্বলে গেল। আবার উঠে বুড়ি উঠ পান্ত খাবার লবে, ঢাকনি খুলে দেখবি বুড়ি কলা ব্যাং টানাচ্ছে। পেটের জ্বালা মেটাতে নিম্নবর্ণের হতদরিদ্র ছেলেরা শারীরিক পীড়নের খেলা দেখিয়ে গান করে। এই গান হাপু গান। জল পড়বে নিচু বাগানে, একটা নিচু পড়ে যাবে চায়ের দোকানে। আবার চা বলা দোকানগুলো না, হাবড়া থেকে বসবে দেখবে চলো না। আবার টিপটাপ জল পড়বে নিচু বাগানে, একটা নিচু পড়ে যাবে চায়ের দোকানে। আবার চা বলা দোকানগুলো না, হাবড়া থেকে বসবে দেখবে চলো। এক কোণে বসছিল কপাটিটি লাড়ে, লাভ দিয়ে পড়ে গেল বুড়ো ভাসুরের ঘাড়ে। এক কোণে বসছিল কপাটিটি লাড়ে, লাভ দিয়ে পড়ে গেল বিজয় ভাসুরের ঘাড়ে। লঘু রসাত্মক গান হাপুতে শিষ্টতা রক্ষার বালাই নেই। তিন মায়ে বেশি নাই ডেরি। ঘরে নাই নারকল তবড়া তোর বেড়া প্রেম তোড়া, হাতে সিগারেট মুখে পান তোর বেড়া শাহরুখ খান। আবার দেবশুরি যাবে। তবে জীবন থেকে নেওয়া ছোট ছোট ঘটনা মজার মোড়কে। এই রঞ্জিত আবার হাত যাওয়া বাজ্যায় কি কিনবো আদা আদা খেয়ে বড়বো হাগে গাদা গাদা। আবার হাত যাওয়া বাজ্যায় কি কিনবো আদা আদা খেয়ে বড়বো হাগে গাদা। সেকালে হয়তো এইভাবে গ্রামের মানুষ মজা পেত। ভিক্ষায় বালাই, জুটে যায় চাল মুড়ি। না খেতে পাওয়া শিশুরাই এই হাপু গান করত আগে। আর ঘরে নাই নুন তোর বেটা মিঠুন, ঘরে নাই এত চাল তোর বেটা তাপস পাল। আর ঘরে নাই নুন তোর বেটা মিঠুন, আর ঘরে নাই এত চাল তোর বেটা তাপস পাল। আর উঠলে গেল বলি পন্ত খাবার লবে, চ্যাং ম্যাং ছেড়ে দিয়ে ধরলো বুড়া ঠ্যাং। আর উঠলে গেল বুড়ি পন্ত খাবার লবে, চ্যাং ম্যাং ছেড়ে দিয়ে ধরলো বুড়া ঠ্যাং। আর হাট গেলাম বাজার গেলাম কি এলাম আদা, আদা খেয়ে বড় বৌদি হাঁকছে গাদা গাদা। আর হাট গেলাম বাজার গেলাম কি এলাম আদা, আদা খেয়ে বড় বৌদি হাঁকছে গাদা গাদা। আপু করিস কেন? দেখতে পাইছি আপু করতে ভালো লাগে? পিঠে লাগে না? তুই কার কাছে শিখেছিস আপু? কাকার কি বাড়িতে কে কে আছে?
মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। তাহলে পড়াশোনা করিস না কেন? ভাল লাগে। এরকম নিরক্ষর হতদরিদ্ররাই হাপু শিল্পী। আবার জামাই বাবু কেমন লেবু একা খাবি না, জাল্লাদকে বউ পলাবে দেখতে পাবি না। আবার জামাই বাবু কেমন লেবু একা খাবি না, জাল্লাদকে বউ পলাবে দেখতে পাবি না। হায় আবার তাল তলায় তাল বিছনায় বগল তলে এলো মা রিটার কালো স্বামী বাসে বাজায় ভালো। আবার তাল তলায় তাল বিছনায় বগল তলে এলো মা রিটার কালো স্বামী বাসে বাজায় ভালো। নান্দনিক গুণ না থাকায় সময় উপযোগী পরিবর্তন না হওয়ায় হাপুর জনপ্রিয়তা কমে গেছে। খেলতে যাবো দক্ষিণের বান বেঙ্গল মাছের ডিম পেয়েছে পাড়াশো। নতুন প্রজন্মের ছেলেদের আজ উৎসাহ নেই। হাপু খেলা, হাপু গান আজ অবলুপ্তির দোরগোড়ায়। হাপু অন্য রূপে দেখি বীরভূমের শীতল গ্রামে। এখানে খেলা নেই, শুধু গান। এরা বলে হাবু। ওই গো খুকার মা লাতি সগি আই পো দিদিদের বাড়িতে হাবু আখনা গাবো নাকি। এখানে মেয়েরাই হাবু গায়। বলে ঝুকন বালা রান্ধে ভালো, কুলিয়ে বেগুনিয়ে ফুক দিতে মুখ তুড়িয়ে গেল তুষের আগুনে। ঝুকন আমার ও পাকা কলা, দিনে রাইতে জ্বালিয়ে দেবো আন্ঠনের আলা। ঝুকন আমার শিশু ছেলে কিছুই জানে না, সিউড়ি জেলখানা। বলি নতুন নতুন কলের গাড়ি চলছে ভালো, 2 গাড়িতে ঢাক্কা লেগে পোল ভেঙে গেল। আমাদের বুড়িয়ে 2 গাড়ি কিরিনারে বাহাদুরি গোগল চুরি আকারা। বলি আলুক মালুক শালুকটি কোন শালুকের ফুল। আমন ঘরে বিগি দিয়েছে ব্যাঙে টানে চুল। ব্যাঙে করে গুরুর গাড়ুর কুচে করে ভরসা। বলি কাচের চুরি ঝমঝমানি, কলের গাড়ি দমদমানি, নারকোল তেলে বাসছে। মা লক্ষ্মী টিকতে লাইলো কলমি ডগের রসে। বলি এরা ফেরা ছেঁড়া তালায় জানলা দিকে বউ পালায়। জানলা ভেঙে শাক লাগাইলাম, শাক দল দল করে। শাকে বিচ্ছে শেখা পড়লাম, সতীন জ্বলে মরে। 2 হাতে টুসকে দিয়ে তাল দিয়ে গান। ভাষা বলি ওলো দিদি দোলালি, কি দিয়ে মন ভুলালি। ভাসুরিকে ভাত দিতে জামাইকে ভুলালি। তুমি যেমনি তেমনি তোমার ব্যয় হবে, চচক তুলিয়ে ললক লিয়ে চুমড়া গালে চুমো খাবে। বলি মোষ কেন কালো, ব্যয় হয়তো কালো, বর্ষা কালে ভালো। তাদের তালতলা বাড়ি, তাদের লাল পেরে শাড়ি। এই যে মিলন ভালো, কালার সঙ্গে ভাব করো না, ভাব দিয়ে জ্বলনে গেল। আর কটা দিদি আমার শুনতে পেয়েছো কানে, কানের পাশা গড়িয়ে দেবে ফুকার বাবা পৌষ মাসের ধানে। আসুক ঘরে বলবো তারে, তেজের দিমন শাসন করে, চলে যা আমন দাসন্তরে। বৌদিদি বাড়িতে সোনা হাতে করে চালমুড়ি চাটি পাবি, রোদের বেলায় ডব ডবিয়ে ঘরটি চলে। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে গান শুনিয়ে ভিক্ষা করে হাবু শিল্পী। এখনো এটাই ওদের একমাত্র জীবিকা। ছেলেরা করে না, শুধু মেয়েরা করে। পাড়াটা যায় সবাই, সবাই যায়। 25-26টা লোকে যায়। আমরা আর অন্য কাজ পাই না, আমরা হাবু গাইয়েই খাই। কলিযুগে বউ বিটিরা ধান চাল গম চাল সইসে দেখো বিচেছে, হাতে পয়সা রেখেছে, ধান চাল বেচে দেখো হাতে। দূর দূর গ্রামে এরা চলে যায়। বাপের বাড়ি হইতে তারপর শ্বশুর বাড়ি এসেছে, সেই কাপড় বাইকে দেখো পরিয়েছে, মা ভাই দে মা বাবাদের নামে দেখো মিচ্ছে করিয়ে দিয়েছে। ঘরে গিয়ে ঘরের নন ঘর শাশুড়ি বেশি ভাবনা ধরিয়েছে। চান্দির হার গড়াইছে, চান্দিমাকুড়ি গড়াইছে, চান্দির পাশা গড়াইছে। জাগ জাগ জাগরে কিনা বয়স যদি মাইন নাই। বড় ববর আলে ঝি তাকে বলতে পারি কি, ছোট বমর ইচ্ছের গুলিয়ে সর্বনকে প্রাণ জুড়ো। ও মেজে বউ, ও পুল বউ, ও লাভ বউ কই লিখি। খেয়ে জ্বালাই আমতে থাকে কচু টকায় বেগুন পুরাই দাও নি। আলু না খাইয়ে কাতই গাবো তোমার গুণ। এই মেলনে ভালো, কালার সঙ্গে করিও না মন ভাবতে জন্ম গালো। উলখিতে পালকেলে কা বুলবুলিতে খায়, ছেলের নামে বেদন পাইয়ে লিজে ঘুম যায়। ও বেগুন তোবড়া কাচারিতে বসে গেছে টেরিবালা ছুগরা। পান খাইয়া মুখ যতনে ভাবের খেলা দাঁড়িয়ে গেছে পাকা মদের দোকানে। থর থুর থুর কলাইয়ে ডাল তুমি গেছিলি কোথা কাল। রসা জাল মাছের খোসা, শাশুড়ি বউ লাই করেছে গা সৌদ্য গুসা। জামাই এলো কামাই করে খেতে দেবো কি, হাত বাড়িয়ে দাও গামছা মুরকি বিন্দে দি। উড়কি ধানে মুরকি দেবো পথের জল খেতে, ও জামাইকে খাতা দেবো জ্যৈষ্ঠ মাসে রোদ দিয়ে। ও গো শাশুড়ি উঠেছে কোন তোলে শাড়ি, কেপে মজা পাই তারা যাই বলিয়া হারিয়ে। আর ও কত হাববে ছাড় পোকাতে ছাতা দাঁড়িয়ে নতুন ব্যয় বড়ি ডালা। গ্রামের মানুষ এখনো উপভোগ করে। হাবু গেয়ে এরা সংসার চালায়। তবু এই প্রজন্মের মেয়েরা হাবু গাইতে উৎসাহী নয়। আবার এমনি মেয়ে ছেলেরাও শিখছে না, বলছে আমরা মাঠে ঘাটে যাবো, শিখবো না, হাবু শিখবো না, হাবু গাবো না। তারা পড়াশুনো করছে। শিক্ষিত মেয়েরা বলতে গেলে এখন তো যায় না গ্রামে, এমনি বাড়িতে সবাই জানে, বলতে চাইছে না। হাবু গান জানা ছোট মেয়েরা শিল্পীর পরিচয় দিতে চায়নি ক্যামেরার সামনে। সরু সরু পিমিরে আইলো সয় যাইলো সয় পড়বো আমরা রাত্রের স্কুলিয়ে।
200 পড়তে যাব সাক্ষরের স্কুলে, ছোড়াছুড়ি বুড়া বুড়ি জাতির বিচার নাই, লেখাপড়া না করলে মুনিশি মাইনে পাবে না তো ভাই। বলি কিচার মাথা ফুরে বান কর্মকারকে ডেকে আন। নারী দুষ্ট কথা ঘুনিয়ে বসে কান্দে, কথা লিগে কথা দিবে পড়ানো মারে এসেছে। বলি মিছে কথা বলতে নাই, হেঁড়ি কলের পলতো নাই, ভাতের পাশে আলু ছানা তাদের বাড়ি নানুর থানা। বলি বাসের পাতা ফদ দইল, শ্বশুর মরা খবর এলো, ভালো হইলো জমি জায়গা বেঁচে গেল। শুধু কিছুটা শিষ্টতা ছাড়া হাপু গানের ও হাবু গানের সাদৃশ্যই বেশি। কথা ও সুরে মজা। বললাম দেখলি ভাসু তুললি না, তোর ভাইয়ে ভাত খাবো না, তক্তে ছাড়া শুবো না, পালকি ছাড়া যাবো না। বলি পানে খাবো, মেয়ে হবো, পরবো পাটে সারিয়ে, রেলগাড়িতে চলিয়ে যাবো জামাই বাবুর বাড়ি। বলি জামাইবুর বাড়িতে লাল লাল ফুল, আমার একটা দিদি আছে মিঠুনে কাটা চুল। বলি নানিলো নানি তাদের তাল পুকুরের পানি, নানির ভাতার পড়ে গেল মুড়কু দিয়ে টানি। বলি ও বুড়ো মুনসে মাগের কথা শুনছে, জাল মাছ খাবি তো জালি মুনসে। এই যে মিলন ভালো, কটা মাসির কাছে সোনা হাতে করে চাল মুড়ি চাটি পাবি, রোদের বেলায় ডব ডবিয়ে ঘাটতে চলে যা। মাসিমা শেখা সিন্দুর খাওয়া যাক, পাকা চুলে সিন্দুর পড়ুক। আমরা যতদিন থাকবো ততদিন হবে, তারপরে তারপরে আবার বউ বেটিরা শেখাতে হবে, আর বউ বেটিরা না শেখাতে হবে না। কি শাকরান ডেলি ডেলি লালতে শাকের ঝোল, খান্দা নাকে তপ্ত পানি পাড়া করিয়েছে গুণ, খান্দা হোক কেঁচা হোক তা সইতে পারি, নাক তুলতুলে কয় না কথাই ওই জ্বালাতে উড়ি। একসময় গ্রাম বাংলায় পথে পথে বাঁদর নিয়ে আসতে দেখা যেত লোধা বা সবর ভিক্ষাজীবী মানুষকে। গৃহস্থের উঠোনে বসে বাঁদরের খেলা দেখাতো আর গান করে বাঁদর নাচাতো। সবাইকে নমস্কার, সবাইকে প্রণাম। বাহ, আজ দেখা 4-5 জন্তু দুপায়ে কেমনি ঘুরতে যাবি। গ্রামের ভোজিরা কিভাবে ঢেকিতে ধান কুটে দেখাতে পারবি? তাহলে দেখা। মোনা মোর ধান কুটে রে, মোনা মোর ধান কুটে রে। পশু মানুষের কথা মতো কাজ করছে, গানের সঙ্গে নাচছে বাঁদর, দর্শকের ভালোই লাগে। ধান কুটে রে, ধান কুটে রে, ধান কুটে রে, মোনা মোর ধান কুটে রে, মোনা মোর ধান কুটে রে, রাধি মোর ধান কুটে রে, ধান কুটে রে, ধান কুটে রে, ধান কুটে রে। কি হলো? যা, গায়ে জোর চলে আসলো, জোর ওই যাক, তোকে তো রান্না করতে হবে। ঘরে তো আর কেউ নেই। ও তাহলে কি করবি? তাহলে বাপের বাড়ি চলে যা। বাপের বাড়ি যেতে গেলে তো নদী পড়বে, কেমনি পার হবি? তাহলে যাবে দিয়ে মা আছে ছেলে, আমার হাতে দিয়ে দাও। গায়ের মানুষ বেশ মজা পেত, ভিক্ষাও দিত। মোনা মোর নাচ না করে, রাধি মোর নাচ না করে, মোনা মোর নাচ না করে, রাধি মোর নাচ না করে, নাচে নাচে নাচে। আরে মোনা মোর নাচ না করে, রাধি মোর নাচ না করে, মোনা মোর নাচ না করে, রাধি মোর নাচ না করে, নাচে নাচে নাচে। ও সুন্দরী কি কি গয়না লিবি বোন, হার লিবি না টিকলি লিবি, লিবি পায়ের মন। ও সুন্দরী কি কি গয়না লিবি বোন, হার লিবি না টিকলি লিবি, লিবি পায়ের মন। যা দিচ্ছ গয়না লিয়ে লে যা। আরে লিয়ে লে বাবা, যা দিচ্ছ গয়না তো নেই, যা দিচ্ছ লিয়ে লায়। বাবুর বাড়ি গেলে কিভাবে চৌকিদারি করবি? শ্বশুর বাড়ি কিভাবে যাবি? কাঁচা ধুতি ধরে। বাবুরা কেমনি যায় শ্বশুর বাড়ি? কাঁচা ধুতি ধরে চলে যাও শ্বশুর বাড়ি। সময়ের সঙ্গে গানের পরিবর্তনও এসেছে। আর ও ননদি আর দু মুঠো চাল ফেলে দাও হাঁড়িতে, ঠাকুর জামা এলো বাড়িতে। আরে ও ননদি ঠাকুর জামা এলো বাড়িতে।
আরে আর দু মুঠো চাল ফেলে দাও হাঁড়িতে, ঠাকুর জামা এলো বাড়িতে, শ্বশুরকে নমস্কার করে দাও। আর ও ননদি ঠাকুর জামা এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামা এলো বাড়িতে। শাশুড়িকে নমস্কার, শাশুড়িকে প্রণাম। বাহ, যা দিচ্ছে বাবু হাতে নিয়ে এলে, বাবুর সঙ্গে হাত মিলাও। প্রত্যন্ত গ্রামে এদের আর দেখাই যায় না। শহরতলির আশেপাশে যাদের দেখা যায় তারা বিহার থেকে আসা কিছু মানুষ। এখনো বাঁদর এদের অবলম্বন, গানও করেন। তবে সাবেকি গান নেই। আরে ওয়াদা কবি না করনা, ওয়াদা তো টুট যাতা, এরা সাধারণত জনপ্রিয় হিন্দি ফিল্মের গান গায়। टूट जाता है मिलने की तुम कोशिश करना, वादा कभी न करना, वादा तो আগা আগা ঘুরতে গেলে ভালো লাগলো, ভালো লাগে। আমি গেলে, তোমার গিন্নি হলে, তোমার সঙ্গে প্রেমিকা হলে, প্রেমিকা হলে ভালো লাগবে। এদিকে আসো দাঁত কেলানি, মেয়েরা ছেলেদেরকে দেখলে কেমনি হাসে। আর আমি বানরওয়ালার কথা মতো বানর কাজ করছে, গানের সঙ্গে নাচছে, এখনো দর্শককে মজা দেয়। अरे नाच मेरे बुलबुल का पैसा मिलेगा, जहाँ कदर जान मुझे ऐसा मिलेगा। अरे नाच मेरे बुलबुल का पैसा मिलेगा, जहाँ कदर जान मुझे ऐसा मिलेगा, ऐसा मिलेगा। अरे ये दिल धड़का दो, जुल्फे बिखरा दो, शर्मा के अपना चल दो। अरे हम जुल्फे तो बिखरा दे, हावड़ा ब्रिज पर वाह। लो, পেটের দায়ে এই জীবিকা আঁকড়ে আছে এরা, তাই এভাবে টিকে আছে বাঁদর নাচের গান। ওরে বাবা সিন্ধে, তুই ফিরে আয়, তুই ফিরে আয় বাবা। ওরে ওরে তোর জল খাবো না বাবা, আজ আজ নয়নের জল মুছে খাবো বাবা, তুই ফিরে আয়। বহুরূপীরা বিভিন্ন চরিত্রে অভিনয়ের সঙ্গে গান করে মানুষের মনোরঞ্জন করেন। কোন পথে যাব মাগো, কোন পথে যাই আমি, পথ ভুলে যাই, পথ ভুলে যাই, দু চোখে অন্ধ আমি দেখিতে না পাই, সিন্ধু গাছে জলানিতে আজ সে নায়, উকেরি আশা ঘর বানিলাম আমি, পেলাম শুধু ব্যথা গো, পেলাম শুধু ব্যথা গো। সিন্ধু ফিরে আয়, ওরে প্রাণে যাই রে বাবা, চাঁদের কোনা সিন্ধু হারায়, বাবা বলে সারাদা, বাবা বলে সারাদা। ওরে বাবা তোর জল খাবো না বাবা, আজ নয়নের জল মুছে খাবো বাবা, তুই ফিরে আয়, ফিরে আয়, তুই ফিরে আয়, ফিরে আয়, তুই ফিরে আয়। গ্রামে দোরে দোরে বহুরূপী দেখিয়ে এদের গ্রাসাচ্ছাদন হয়।
বীরভূম, বর্ধমান কয়েকটি জেলায় বহুরূপী শিল্পীরা আছেন। কি যন্ত্রণা! আমি আর সহ্য করতে গ্রামের দর্শকেরা যেমন বহুরূপীর অভিনয় দেখে মজা পায়, গান শুনে আপ্লুত হয়। এই যে যার জন্য তুমি আমায় এত কষ্ট দিচ্ছ আল্লাহ, এক ফোঁটা কিছু পানি নেই আল্লাহ, মুখটা আমার পিপাসায় ফেটে যাচ্ছে, মুখটা আমার পিপাসায় ফেটে যাচ্ছে। হে আল্লাহ, আগ্রার তাজমহল তৈরি করেছিলাম আমি, তাই শাহজাহান আমার হাত কেটে নিয়েছে, শাহজাহান আমার হাত কেটে নিয়েছে। ফুলকে সবাই ভালোবাসে, কাটাই দোষ কি করেছে। ফুলকে সবাই ভালোবাসে, কাটাই দোষ কি করেছে। তাজমহলের মিস্ত্রি আমি, তাজমহলের মিস্ত্রি আমি, কেন যে হাত কেটেছে। ফুলকে সবাই ভালোবাসে, কাটাই দোষ কি করেছে। একটি পয়সা দিন না বাবু, একটি পয়সা দিন। তাজমহলের মিস্ত্রি আমি, তাজমহলের মিস্ত্রি আমি, কেন যে হাত কেটেছে। ফুলকে সবাই ভালোবাসে, কাটাই দোষ কি করেছে। ফুলকে সবাই ভালোবাসে, কাটাই দোষ কি করেছে। একটি পয়সা দিন না বাবু, একটি পয়সা দিন। একসময়ের জনপ্রিয় লোক সংস্কৃতির ধারা ক্রমশ শুকিয়ে যাচ্ছে। গ্রামগঞ্জের মানুষ বহুরূপী দেখে এখন আনন্দ পায়। গ্রামগঞ্জের মানুষ আনন্দ পায়, কিন্তু আগে যতটা পেত এখন মানে টিভিতে সিরিয়াল টিরিয়াল দেখে এতটা মানুষ উৎসাহিত নয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি নারদমণি, দেবশ্রী নারদ। সবাই আমায় বলে আমি নাকি দুকাঠি মাদল, আমি নাকি ঝগড়া লাগাই, কিন্তু না, আমি হচ্ছি দেবতাদের বার্তা বাহন। দেবতাদের কাছে বার্তা পৌঁছে দেওয়াই হলো আমার কাজ। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি নারদ মুনি গো, ওই আমি বেহরাই গো লোকেতে। ওরে ও মন রে, হরি গুণ গাই মুখেতে। বিনা যন্ত্রে বাজাইয়া হাতে, বিনা যন্ত্রে বাজাইয়া হাতে। হরি নাম বিনা নাহি মোর জানা, অন্য কাহিনী হাই গো অন্য কাহিনী। মোর মুখেতে দিবানিশি, মোর মুখেতে দিবানিশি, এই হরি নাম বিনা গো। বিনা যন্ত্র বাজাইয়া হাতে, বিনা যন্ত্র বাজাইয়া হাতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নতুন প্রজন্ম বহুরূপীকে জীবিকা হিসেবে নিতে আগ্রহীও নয়। গ্রামের দোরে দোরে এদের আর তেমন দেখা যায় না। নারায়ণ নারায়ণ। ছোট্ট হারমোনিয়াম কাঁধে নিয়ে ব্রাহ্মণ ভিক্ষাজীবী গ্রামের গৃহস্থের দোরে দোরে রামায়ণের কাহিনী থেকে গান করত। রামায়ণের এই গান রাম রসায়নের গান। অভাগা রামের সাথে কেন এলি বনপথে, কেন দিলি মরমে ব্যথা, কেন মুখে নাই রে কথা, কোথা গেলি ভাই রে লক্ষণে। দক্ষিণবঙ্গে প্রায়শই দেখা যেত এদের। প্রেমের বাদামে তুলে নামের ভেলা, তাতে চাপি হনুমান চলে একেলা। আকাশ শূন্য কাঁপে কাঁপে সমীরণে,
কাঁপিছে লঙ্কায় আজি কাঁপেছে গ্রামের দর্শক বিশেষ করে মা বোনেরা আগ্রহ নিয়ে শুনত, ভিক্ষাও দিত। পবন নন্দনে পবন নন্দনে গায়ের বাতাসে গায়ে লাগিছে দোলা, তাতে চাপি হনুমান চলে একেলা। প্রেমের বাদামে তুলে নামের ভেলা, তাতে চাপি হনুমান চলে একেলা। নির্ভয়ে চলে বীর কারে নাহি ডরে, মেঘের আড়ালে বীর ঢাকে কলেবর। চাহে না পিছনে পানে চলে শুধু যে, যায় দূর আর দূর আঁখি পলকে। কত বনে উপবনে দিগ দিগন্ত, নাহি তার অবসাদ নাহি হয় প্রান্ত, নাহি হয় প্রান্ত। গায়ের বাতাসে গায়ে লাগিছে দোলা, তাতে চাপি হনুমান চলে একেলা। প্রেমের বাদামে তুলে নামের ভেলা, তাতে চাপি হনুমান চলে একেলা, তাতে চাপি হনুমান চলে একেলা। এখন আর এদের দেখা যায় না গ্রামের দূরে দূরে। তবে রাম রসায়নের গান হারিয়ে যায়নি, ছিল মাগনের গান, এখন আসরে স্থান পেয়েছে। যাও মহাবীর পবন নন্দন, ঔষধিয়া নহ গিয়া বাঁচাও লক্ষণ। যাও মহাবীর পবন নন্দনে, সমনে দমনে রাবণে রাজা, রাবণে দমনে রাম। সমনে ভবন না হই গমন, জেলই রামের নাম। যাও মহাবীর পবন নন্দনে, বহু দূর আছে পতি শুন দিয়া মন। ঔষধিয়া নহ গিয়া সে গন্ধ মাদন। যাও মহাবীর ছয় সিংহ আছে তার অদ্ভুত নির্মাণ। প্রথম সিংহেতে হয় মহাদেবের স্থান, দ্বিতীয় সিংহে উদয় হয় রে শশধরে। তৃতীয় সিংহে 3 কোটি গন্ধর্বের ঘর। চতুর্থ সিংহে বনে আছে শাল পিয়াল। পঞ্চম সিংহে সিংহ ব্যাঘ্র চরে পালে পাল। ষষ্ঠ সিংহে আছে এক খরতরা নদী, নদীর দুকুলে আছে বিস্তর ঔষধি। নীলি বর্ণ ফল ফুল পিঙ্গল বর্ণ পাতা, নীলি বর্ণ ফল ফুল পিঙ্গল বর্ণ পাতা। স্বর্ণবর্ণ ডাঁটা তারে রক্তবর্ণ লতা, রক্তবর্ণ লতা। সুসেন, আমি সবকিছু বুঝে নিলাম, রাত্রির মধ্যে ঔষধ নিয়ে আসছি, তুমি আমার ক্ষুল্লতা লক্ষণকে বাঁচিয়ে দিও। বাবা দাও পদধূলি। রাম রসায়নের গান এভাবেই টিকে আছে। প্রেমের বাদামে তোলে নামের ভেলা, তাতে চাপি হনুমান চলে একেলা। লোকসংস্কৃতির যা ধর্ম, মনোরঞ্জন এবং লোকশিক্ষা দুই রয়েছে মাগনের গানে। সেকালের গ্রামের নিরক্ষর মানুষ মাগন গান থেকে জানতে পারত রামায়ণ, মহাভারত, পুরাণের নানান কাহিনী, জানতে পারত সমকালীন নানান বিষয় সম্বন্ধে। সেই অর্থে ওই মাগন গানের শিল্পীরাই ছিল গ্রামের নিরক্ষর মানুষগুলির গৃহশিক্ষক। গানের মধ্য দিয়ে শিল্পীরা সামাজিক ও মানবিক চেতনাও জাগিয়ে তুলতেন। কই গো মা, সব বাড়িতে আছেন? শোনো 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 মা গো, শোনো দিয়া মন, গরুরই কথায় আমি বলিব এখন। গরুর মহিমা কীর্তন করে এই গান, গরুর গান। আরো গরু চারো, গরু বড় ধন, যার গৃহে গরু নাই মা বৃথাই জীবন। আরে গরুর সেবা করো মা গো, করো নীতি নীতি, দুধে ভাতে খাওয়াইবে মা ভগবতী। গরুর সেবা করলে মা গো ভাগ্য ভালো হবে, গোয়ালে বসে গঙ্গা স্নানের ফল তুমি পাবে। কোথায় আছো বড় বউ কুলেরই নন্দন, তোমা হতে হবে মা গো গরুরই পালন। এই শিব নারায়ণ দিবে যে গোবর,
ধনে পুঁতে বাড়াইবে ভোলা মহেশ্বর। জয় মা, ভিক্ষা দেবেন মা গো। গাঁয়ের মেয়েরা আনন্দ পেত শ্রুতিমধুর এই গান শুনে, খুশি হয়ে ভিক্ষাও দিত, নতুন করে উদ্বুদ্ধ হতো গরুর যত্ন নিতে। শোনো 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 মা গো, শোনো দিয়া মন। বীরভূম মুর্শিদাবাদে এদের এখনো দেখা যায় কোচিত। আমরা অনেক খুঁজে এই শিল্পীকে পেয়েছি। আরে গরু নাড়ো, গরু চারো, গরু বড় ধন, যার গৃহে গরু নাই মা বৃথাই জীবন। সেই শিব নারায়ণ দিবে যে গোবর, ধনে পুঁতে বাড়াইবে ভোলা মহেশ্বর। এরা সাপুড়ে। এদের ঝাঁপিতে বিষধর সব সাপ। গ্রামে বাড়ির উঠোনে বিষধর সাপ নিয়েই এরা খেলা দেখায়, গান করে আর ভিক্ষা করে। মাকে আনতে যাব গো ক্ষীর নদীর কূল, মায়ের হাতে লাল জবা চরণে নপুর, মাকে আনতে যাব গো ক্ষীর নদীর কূল। সাপের দেবী মনসা। সাপুরেরা গান করে মনসা মঙ্গলের কাহিনী থেকে। মাকে আনতে যাব গো ক্ষীর নদীর কূল, উত্তর বন্ধ দক্ষিণ বন্ধ গো ও মন বন্ধ ধনান্তরে, মাকে আনতে যাব গো ক্ষীর নদীর কূল, পশ্চিম বন্ধ গো ও মন বন্ধ ধনান্তরে, মাকে আনতে যাব গো ক্ষীর নদীর কূল। এখানেতে করি আমি গো মন্ত্র উচ্চারণ, মাকে আনতে যাব গো ক্ষীর নদীর কূল। সেইখানেতে হলো মায়ের গো দেব বাসস্থান, মাকে আনতে যাব গো ক্ষীর নদীর কূল। রাধে যে মোর আসরে দেবে খা, মাকে আনতে যাব গো ক্ষীর নদীর কূল। ধরে খাইবে গো বিভূতিয়া বড়া, মাকে আনতে যাব গো ক্ষীর। এই গানে সয়াল গানের ধারা প্রকট। একজন গান করে, অন্যরা তার দুয়ার ধরে। তালের অনুশাসন থাকলেও তাল বাদ্যের চল নেই। কেন দেবী গো ও দেবী দিলে গে আমারে, মাকে আনতে যাব গো ক্ষীর নদীর কূল। পরম দুর্গে ও মন দুর্গতি নাশিনী, মাকে আনতে যাব গো ক্ষীর নদীর কূল। দিয়া মাগো ও মা হয়ে সাবধান, মাকে আনতে যাব গো ক্ষীর নদীর কূল। ব্রিটিশ সরকারের চিহ্নিত অপরাধপ্রবণ জাতি শবর। সংশয়ে এদের ঘরে বাইরে গৃহস্থ বাড়িতে কোনো কাজে লাগাতো না কেউ। তাই বাধ্য হয়ে সাপ ধরত। সেই সাপ নিয়ে খেলা দেখাতো আর গান করত। তোরা কে কে দিবি গো মনসা চরণে, আজকে দিন ফুরাইয়ে গেলে কালকে পাবি কেনে। তোরা কে কে দিবি গো মনসা চরণে, মঙ্গলিয়া চালছিল গো ও মন মঙ্গলিয়া হাড়ি। তোরা কে কে দিবি গো মনসা চরণে, দিনার কেলে দিয়া গো দিলে কতে উড়ি। তোরা কে কে দিবি গো মনসা চরণে, অঞ্চল ছিড়ি গো ও মন জ্বালিল আগুন। তোরা কে কে দিবি গো মনসা চরণে, তাহা দেখে দেবীর ক্রোধ বাড়িল দ্বিগুণ। তোরা কে কে দিবি গো মনসা চরণে, দিবি গো মনসা চরণে, অঞ্চল ছিড়ে জ্বালিল আগুন। তোরা কে কে দিবি গো মনসা চরণে, প্রথম পহর গেল গো ফণিবঙ্কর আজ। তোরা কে কে দিবি গো মনসা চরণে, নমনিত নারায়ণ
লইলাম শরণ তোরা কে কে দিবি গো মনসা চরণে মাগো এ মহিমণ্ডলে তোরা কে কে দিবি গো মনসা চরণে পহর গেল গো উদয় নাগে ফণি তোরা কে কে দিবি গো মনসা চরণে পহর গেল গো যজাতি নন্দন তোরা কে কে দিবি গো মনসা চরণে পহর গেল গো কালদণ্ড ফণি তোরা কে কে দিবি গো মনসা চরণে গায়ে কোনখানে খাইব তোরা কে কে দিবি গো মনসা চরণে আজকে দিন ফুরাইয়ে গেলে কালকে পাবি তোরা কে কে দিবি গো মনসা চরণে সাপ দেখাতে গিয়ে জড়িবুটি বিক্রি করে সাপুরেরা। সাপের ভয় থেকে মুক্তি পেতে শিকড় বাকড় বা বাত বেদনার মতো অসুখে ভেষজ ওষুধ। আমাদের সম্বলমাই জড়ি বাটকাল। মানুষ বেঈমান হয়, গাছপালা বেঈমান নয়। ছেলেপুলে নিয়ে সংসার তো, তাই বাড়িতে রাখলে বিপদ দূরে যাবে মা। কাজ হবে? হবে গো মা, হবে। মায়ের নামে কিছু দাও। ঝিঞ্জিনে ভাত, রস ভাত, গেটে ভাত, কানে পুজ, সর্বরোগের ঔষধ এই মাত্র শিকড়। জয় মা গো বিশ্বহরি মা গো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পায়। অকালে পতির প্রাণ তুমি নিও না মা গো, তুমি নিও না। জয় মা গো বিশ্বহরি মা গো মনসা। আবার বংশানুক্রমিক সাপুরে নয়, এমন কাউকে কাউকে সাপের ঝাঁপি নিয়ে গান করে ভিক্ষা করতেও দেখা যায়। তুই নিষ্ঠুর, জয় মা গো বিশ্বহরি মা গো মনসা, জয় মা গো বিশ্বহরি মা গো মনসা। সাপুরেরা এখনো মাঠে ঘাটে সাপ ধরে। তোর কি ডাং পাইছে সাপের মুখকে? না, ডাং তো মনসামঙ্গল যাত্রা বা স্টেজে সাপ নিয়ে নাচ গানও হচ্ছে। সুন্দরী নাই রূপসী নাই মিছে করো আশা, পদ্মপতি জন্মই আমার নামেটি মনসা। মনসা, তুই এখান থেকে বেরিয়ে যা, তোর পুজো আমি করব না। ও আমার দাদা, আমি ওর আদরের ছোট্ট বোন। দাদা গো, ও দাদা হাত ধরিয়া কই, কাঁচা দুগ্ধ পান না করলে প্রাণে মরে যায়। দাদা গো, ও দাদা গো, দাদা হাত ধরিয়া কই, কাঁচা দুগ্ধ পান না করলে প্রাণে মরে যায়। দাদা গো। কিন্তু গৃহস্থের উঠোনে সাপুরেদের আনাগোনা অনেক কমে গেছে। এরা কাকমারা। মাথায় ফেটটি, তালি দেওয়া জামা, কপালে সিঁদুর, মেদিনীপুরের গ্রামে বাড়ি বাড়ি এরা হাজির হতো। হাতের বালা ছুরি বাজিয়ে গান গেয়ে ভিক্ষা করত। তেলেগু ও বাংলা মিলিয়ে এই গান মূলত রাম নাম। দিলে হেড়ি দিলে হেড়ি দিবানি দিলে হেড়ি দাইয়া ভালালু রাবারি দে নির বুদ্ধুলান নেবু রায়া রঙ্গমাই নাদিরো রাম রঙ্গমাই নাদি বুমুলাল ভালাল ব্যামান নামনি হেড়ি দিলে হেড়ি দিরা মারিনি বুদ্ধুলান বুরো বুলেলে না বুড়ি বেমান। একবার আনটা পাই আনটা মারে, জানে তো রাম সিংহের লোককে মারে, চাল পয়সা করে একবার মারে। কোনো এক প্রাকৃতিক বিপর্যয়ের সময় অন্ধ্রপ্রদেশ থেকে আসা মানুষেরা বাধ্য হয়েছিল হিন্দু শ্মশানের পরিত্যক্ত জিনিস ব্যবহার করতে এবং কাক মেরে খেতে। স্থানীয় লোকে এদের নাম দিয়েছিল কাকমারা।
সব ঠিক আছে মঙ্গল তো নমস্কার সেখানে ইউজ কর কয়েকটা পরিবার মিলে যাযাবর একটা দল কোনো এক গ্রামের পুকুরের ধারে উঁচু জায়গায় বা হাটচালায় ডেরা বাঁধত। সকালে উঠে খেয়ে দিয়ে সেজেগুজে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যেত ভিক্ষার জন্য আর কাক ধরার জন্য। ভূমি ঘুরানো কাজু বুলো কামেলে না বজলে বেমানা বড় লাগা ধরা বেমাইও নন্দিনী মার মালা গাধা না মানি রাম নাম মুয়ে গিনা মলে গাই গাই বড় মা যায় অনুগ্রহ করলে 10 বাড়ি চাই রাম সিংহের দল কাক মারা লোক নন্দিনী মার মালা গাধা না মানি রাম নাম মুয়ে গিনা মলে ওগা দুরু। গ্রামের মানুষেরা এদের খুব একটা ভালো চোখে দেখতো না। বারাইট বারাইট গোটা কাকগুলো বারাইট আর কিছু দিয়ে দাও তো। পুরো মোটা সেতলো কাটা বন্ডা দিরা বাবুনি আরে ও চুতা নমন্ড নি দে দান নাম গাদুরু বলো বলো বেমানি রে বুমুলে লে নাম গাদারা বেমাইও হন্ডালরা হন্ডালিরা বাবুনি দিরা নাম মুয়ে গিনা মুলে ও গাদুরু উনি গুনানো গাদু বুলো গামেলে নাও এই এই রাম সিংহের দলের বিদায়টা বড় মামারি বাড়াইতে গোটা গোটা এই তো আর কি 30 কো আর সুস্কো মারি काय बड़ मा दुटा काक मांस दिया रांधबो दुटा दे बड़ मा दुटा मुला दुटा दे बड़ मा टक रांधबो बड़ मा दे मा दे की करिबा मेगे खावार लोग मन के एकटू मेगे खेते হয় दिले आदान नाम हबे मानी राम रंग माइना दगा धरा बे माइयो भूमि गुनानु गादू बुलो गामेले ना होये मे पानी लने पेटी लगा धरा बे माइयो কাইগো মালিকের জি মারি যায় মা যায় অনুগ্রহ করলে 10 বাড়ি যায় বাবু যা অনেকক্ষণ বুঝাইলো বাবুর ঘরে বড় মা কর্তারামের নাম করে আরে আছে না নেই বাবুর ঘরে আরে না চুন্ডরা বড় অন্য চাপ মানা মানি না আড় বাবুনি দিনা গোবান্নি তেলগু তাদ বাবুনি দেগা দূর। কাকমারারা ভিক্ষার জন্য জোর জার করত। আরে কি দরিদ্রম লাগলো রে বাবু। বাড়ির লোকজন কেউ কেউ ভিক্ষা দিতই না। নাম আন্না দি ওরি বলো গোবিন্দের নাম বাবু রে নাম বলো এ নাম রাবে খাই বন্ধু বলি যাই আধা কেউ কেউ তাড়িয়েও দিত। রে বুদুলু বুলু রো বুমিরাল্লা বাড়াল রাবে মানি বুমুলে রে না বুরো হরি যাই বছরে তো একবার আসি রাম সিংহের লোক বাবা চাল পয়সা করে একবার পাইবা ভাগ একবার তো আমার বছরে একবারই আসি আরে পাবতপুর অন্ডার বাবু দারিদ্র কমান্ডার কয়েকদিন থেকে যখন ভিক্ষা ও কাক দুই অমিল হতো তখন ওখান থেকে চলে যেত। গৃহস্থের শত অনীহা সত্ত্বেও যারা নড়তে চাইতো না তাদেরকে আজ আর সেভাবে দেখাই যায় না। যাযাবর কাকমারারা আজ থিতু, তাদের স্বাতন্ত্র্য হারিয়ে বাঙালিদের সঙ্গে মিশে যাচ্ছে। এখনো কেউ কেউ বেরোয়,
তবে জীবিকার তাগিদে নয়, মজা করে। আগের জীবন পুরোপুরি ভুলে যেতে পারেনি বলে। গ্রামে তখন বিনোদনের উপকরণ ছিল নিতান্তই কম, তাই ওই মাগনের গানগুলি গ্রামের মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিল, বিশেষ করে মেয়েদের কাছে। তখনকার অবস্থায় গ্রামে বেরিয়ে পড়লেই মানুষ চারুপাশ থেকে লোক ছুটে আসতো। হ্যাঁ, পাড়ার পাশাপাশি যত সমস্ত বাড়ি থাকতো সবাই ছেলেমেয়েরা সবাই ছুটে যেত। আচ্ছা, তোমাদের ঘরে কে আছে গো? পট্টর দেখাবো, আসো বাবু। শ্রীরামে বলেছে শোনা মত্র বিভীষণ, মরিয়া না মরে দেখো লঙ্কারী রাবণ, যতবারে কাটে মাথা তত জোড়া হয়, এ বড় ভীষণ বৈরী দেখে লাগে ভয়। নিশ্চয় জানিনু রামে মরিবে রাবণ, সীতার এই উদ্ধার মিত্র না হলো এখন। হনুমান বলে আজি ভাবো রঘুমণি, পট দেখে গান করত বলে এদের লোকে বলতো পটিদার। জড়ানো পটে পরপর আঁকা ছবি দেখিয়ে ও গান করে কাহিনী বর্ণনা করে পটিদার। তলে পাঁজি পুঁথি বামা হাতে বাড়ি, মন্দের দড়ি নিকটেতে জানে গুড়ি গুড়ি। রানীকে বলে হইমা তারা জ্যোতিষী পণ্ডিত। পুরাণ, রামায়ণ, মহাভারতের কাহিনী, সমসাময়িক বিষয় নিয়ে পট সেদিনের পটিদারদের ঝোলায় থাকত। বলে দিতে পারি আমি গনি খড়ি পেতে, তোমারে বলবো না বাপু বলিব আর কারে আমি। দুই মেদিনীপুর ও বীরভূমে মূলত এই পটিদারদের দেখা যায়। রেখো রানী এ দারুণ বৈরিক, ঘরে বিধি বিভীষণ গো আছে যে বৈরিক। রানীর মুখেতে শুনে সেই পটুয়া শিল্পীরা হিন্দু ও মুসলমান কিংবা অন্য কোনো ধর্ম বা সংস্কারের গোঁড়ামি অনুসারী নয়। দৃষ্টি হলো বান, বান লয়ে লাভ দিল গো বীর হনুমান। রঘুনাথে বান দিয়া করিল প্রণাম, রাবণের যুদ্ধ এবার বাজে লঙ্কাপুরে, এক বান ছেড়ে রাম গো শত বান জুড়ে। মন্ত্র পাঠে করে যখন ছাড়ে তখন পট দেখতে ও পটের গান শুনতে গ্রামের লোকের উদ্দীপনা ছিল দেখার মতো। লোকশিল্প হিসেবে জড়ানো পট উৎকৃষ্ট। এক লক্ষ পুত্র যারে গো সহালক্ষ নাতি, এক জননা রহিল বংশে দিতে বাতি। বহু বিষয়ে রয়েছে পট ও পটের গান। কারে দিয়ে গেলে রাজা সোনারে লঙ্কাপুরি। এবার বিদায় টিদায় করো বাবু। আরেকটা দেখাও। আর একটা দেখা দিলে একটা কাপড় লাগবে। আচ্ছা, দেয়া হবে। পটুয়া বা পটিদারদের একসময় একমাত্র জীবিকা ছিল বাড়ি বাড়ি পট দেখিয়ে গান গেয়ে ভিক্ষা করা। পর দেখাতাম, চাল দিত, কাপড় দিত, এইটাই হচ্ছে আমাদের জীবিকা, ওইটাই আমরা বেঁচে থাকতাম। বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মীনারায়ণ। একসময় এই লোকশিল্প হারিয়ে যাচ্ছিল। সরকারি ও বেসরকারি সহায়তায় এখন ঘুরে দাঁড়িয়েছে। পারনা করা হোক নয়াছি উপবাসী। পক্ষ মাংস মৃগ মাংস আনিব প্রচুর, যে মাংস খাইতে চাও গো ব্রাহ্মণ ঠাকুর। বিশুকেতু নামে আছে তোমাদের নন্দন, তাহারে কাটিয়া দিলে করিব ভোজন। তুমি আমি পদ্মাবতী শিশু একজন, একত্রে 4 জনে বসে করিব ভোজন। অনন্ত কৃষ্ণের মহিমা কে পারে লঙ্গিতে, বিশুকেতু শিশুর সঙ্গে খেলতিছে বাজারে। পটের ছবির মোটিভ ব্যবহার হচ্ছে পোশাক আশাক, ঘর সাজানোর জিনিসে। কুটির শিল্প মেলায় এদের পসরা আকৃষ্ট করে। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। এইসব জিনিসের সঙ্গে দেশ বিদেশে পটের ছবিও বিক্রি হয়। ওই গেঞ্জির উপরে, শাড়ির উপরে এখন ছোট ছোট ওই পটের কাজ করে সেগুলো কোনো জীবিকা নির্বাহ করা হয়। সবাই চিত্রকর হয়ে গেছে, পটিদার নেই। ভাইরে পরিবোধ দিয়া ভাসিয়া চলিল, গদা জেলের ঘাটে মান্দাস খেলিতে নাগিল।
গদা জেলে বড়শি আড়ে গাঙ্গুড়ির জলে, শুধুই অন্ন খায় না গদা রুই মাছ ধরে। যুবতী দেখিয়া গদা করে উপহাস, তোর মরা স্বামী বাঁচাইব এই দেশে থাক, তোর মুখে ছাই রে গদা। আজ আর পটিদার গৃহস্থের দুয়ারে যায় না, তাই হারিয়ে যাচ্ছে পটের গান। সাদ ডিঙ্গা সাজাইল মনের হরসে, তার মরা পতি ভাসুর নয়ে তবে গেল দেশে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ। হরিনাম করে ভিক্ষা করে এখনো। হরে রাম 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 হরে। জয় দাই গৌর হরি বল, মা ভিক্ষা দিন গো। কেউ কেউ খালি গলায় গায়, খঞ্জনি বাজিয়েও গায়। জাগো জাগো ঘোরা চাঁদো নিশি পোহায়ে এলো, জাগো জাগো। খোল করতাল বাজিয়ে বৈষ্ণব বৈষ্ণবীদের দোরে দোরে হরিনাম সংকীর্তন করে ভিক্ষা করতে দেখা যায়। নাগরি তারা জাগিয়া বইছিল, নাগরি তারা জাগিয়া বইছিল, জাগো জাগো ঘোরা চাঁদ নিশি পোহায়ে এলো। গৌরাঙ্গ বলিতে হবে পুলকসরি, গৌরাঙ্গ বলিতে হবে পুলকসরি, হরি হরি বলিতে নয়নে বহেনি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে পূর্ণ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব মধুর বৃন্দাবন। মাঘ, কার্তিক বা বৈশাখে হরিনাম সংকীর্তন করে সারা মাস ধরে, শেষে বিদায় নেয়। পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কয় দন্ত বিনা ধরে, আমার চিনিয়াল বড় গৌর হরি। মাগো আজকে বিদায় হবে, খেলা রসে ছিল কানে সিদামেরি সনে, কালে প্রিয় রাধাই পড়ে গেল মনে, ও আপনার ধেনু বৎস সঙ্গীগণে দিয়া, আপনি যমুনার ঘাটে নে হলেন গিয়া, নে তো হয়েছে যমুনার ঘাটে কানাই নে তো হয়েছে, আরে ব্রজকবি পারে লাগি নে তো হয়েছে, যমুনার ঘাটে কানাই নে তো হয়েছে, যমুনার ঘাটে কানাই নে তো হয়েছে। অন্য ভিখারিরা আসে না তো, তাই এদের মানুষ ভিক্ষাও দেয় বেশ। বাংলার গ্রামে গ্রামে শহরতলিতে এই মাগনের গান এখনো রয়েছে সর্বত্র স্বমহিমায়। ভিক্ষার বা গ্রাসাচ্ছাদনের অবলম্বন হলেও মাগনের গানগুলি লোকসংস্কৃতির আকর। বাউলরা গান করে ভিক্ষা করে বহুদিন। এই মানুষে নাহি ঘটে নাহি পটে। এখনো কিছু বাউলকে দেখা যায় গান করে ভিক্ষা করতে। কয়ে মানুষকে কি সাধু করা যায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়। আর লেংটি পড়লে হয় না সাধু, যার অন্তরে নাই প্রেমের মধু, প্রেমের মধু। আর মানুষ হয়ে বেহু শুধু, খেপারে চিরটা কাল কেটে যায়। বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়। আর ভবা পাগলার সাধন ভজন, আর জন্মের মতো দিয়ে বিসর্জন। আবার দেখাবো নাকি এ ছাড় বদন, খেপারে রইবে আপন গাছতলায়। বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়। কত সোনার মানুষ দেশে দেশে, আর ঘুরে গেল পাগল দেশে। তার চিল্লি তারে অবশেষে দেশ ছেড়ে যে দিন পালায়। বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়। বলে কয়ে মানুষকে কি, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়। অন্য অনেক মাগনের গানের মতো এই গান আংশিক নয়। লালন,
ভবা পাগলা বা অন্য কারো গান পুরো গানই গায়। ধন্য ধন্য বলি তারে বেঁধেছ এমন ঘর শূন্যের ওপর কোচতা করে, ধন্য ধন্য বলি তারে। ঘরে সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কোমাটি, কিসে ঘরের হবে খাঁটি, ঝড় তো পানে এলে পরে, ধন্য ধন্য বলি তারে। ঘরে মূলাধার কোঠারি নয়টা, তার উপরে ছিলে কোঠা, তাই এক পাগলা বেটা বসে একা একের সনে, ধন্য ধন্য বলি তারে। এমন ঘর শূন্যের ওপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে। ঘরের ওপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, লালন কই যেতে পারি, লালন কই যেতে পারি, কোন দরজা খুললে পরে, ধন্য ধন্য বলি। বাউল গান যথেষ্ট জনপ্রিয়। এমন ঘর শূন্যের ওপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বাউল গান শিল্পীরা আখড়ায়ও গায়, আবার আসরেও গায়। আলোকলতার ভাবনা জেনে এ ভাবনা জেনে করো পিড়ি, নইলে মানুষের পক্ষে গোলে মালে পিড়িত করো না, গোলে মালে পিড়িত করো না। যে পিড়িতের কাঁঠালে রাতা, ওসে যে পিড়িতের কাঁঠালে রাতা, সে আটা লাগলে পরে ছাড়ে না, সে আটা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিড়িত করো না, ও শেষে ঘুরবে কত যন্ত্রণা, যন্ত্রণা। গোলে মালে পিড়িত করো না। আর এক পিড়িতের শিব শ্মশানবাসী, আর এক পিড়িতের হলো মোদের গুড়া, নিমা সন্ন্যাসী। লোকশিল্পী হিসেবেও বাউলরা যথেষ্ট সমাদৃত। গান করাই এদের জীবিকা। প্রতিষ্ঠিত শিল্পীরাও বাউল গান করেন। তবু মাগনির গান হিসেবে বাউল রয়েছে। এখনো পথে ঘাটে বা বাড়ির উঠোনে বাউলকে দেখা যায় গান করে ভিক্ষা করতে। নতুন ধান উঠলে গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠে পুলির ধুম পড়ে যায়। গরিব মানুষদেরও চাগার দিয়ে ওঠে পিঠে খাওয়ার একটা খড়ের বাঁদর নাচিয়ে মজার গান গেয়ে পিঠে ভিক্ষা চাইত কিছু দরিদ্র মানুষ। ডালে ডালে মন বাঁধরে কেন্দ পাকা খায়, ধা তিং তিং ধা তিং তিং ধা তিং, ধা তিং তিং ধা তিং তিং ধা তিং। লাটা গাছের ভিতরে বাঘ বসেছে, দুটা বহু জলের ঘাটে যে নাই যাইছে। বড় বউকে দেখে বাঘ লড়ে না চড়ে, ছোট বউকে দেখে বাঘ গহম মোচাড়ে। ধা তিং তিং ধা তিং তিং ধা তিং, ধা তিং তিং ধা তিং তিং ধা তিং। কি খাবার মন বাঁধে রে, কি খাবার মন,
পিঠা খাবার মন বাঁধে রে পিঠা খাবার মন ধা তিং তিং ধা গৃহস্থের মা বোনেরা এদের জন্য তৈরিও থাকতো, গান শুনে পিঠে দিত। পিঠা খাবার মন বাঁধে রে পিঠা খাবার মন উর্ধা তিং তিং ধা তিং তিং ধা তিং উর্ধা তিং তিং ধা তিং তিং ধা তিং। এক যুগ আগে ইনিও গান করে পিঠে মাখতেন নিয়মিত। এখন শুধু আমাদের উৎসাহে এই শিল্পী গৃহস্থের দোরে। কে আছো মাগো? আমাদের বন্যায় ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে মা, আমাদের কিছু সাহায্য করো মাগো। মা হায় রে বিধি এমনি খেলা, ধ্বংস হয়েছে মোদের দিন। হায় রে বিধি এমনি খেলা, ধ্বংস হয়ে। বন্যা, ঝড় বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় হলে সেখানকার দুর্গত দরিদ্র মানুষেরা দল বেঁধে অন্যত্র গিয়ে গান গেয়ে ভিক্ষা করত। সর্বনাশায় বন্যায় ফসল ঘর বাড়ি সব হয়েছে শেষ। হায় রে এই গান আপৎকালীন মাগনের গান। খেলা, ধ্বংস হয়েছে মোদের দেশ। হায় রে বিধি এমনি খেলা, ধ্বংস হয়েছে মোদের। ছোট ছোট শিশু খেতে দেওয়া বলে মায়ের জোড়ায় ধরে। ছোট ছোট শিশু খেতে দেওয়া বলে মাতারে জোড়ায় ধরে। দুঃখে মায়ের বুক ফেটে যায়, অন্য তো নাই ঘরে। দুঃখে মায়ের বুক ফেটে যায়, অন্য তো নাই ঘরে। কে আছো জননী, কে আছো ভগিনী, দয়া করে মোদের ঘুচাও ক্লেশ। কে আছো জননী, কে আছো ভগিনী, দয়া করে মোদের ঘুচাও ক্লেশ। হায় রে বিধির এমনি খেলা, ধ্বংস হয়েছে মোদের দিন। হায় রে বিধির এমনি খেলা, ধ্বংস হয়েছে মোদের দিন। হায় রে বিধির এমনি খেলা, ধ্বংস হয়েছে। তাদের করুণ গান শুনে তাদের চালমুড়ি দিত বাড়ির লোকেরা। দানা পড়েনি, দুটি পান্ত হবে মা। মাগো দেখি। অভুক্ত মানুষদের খেতেও দিত। এমনিতে ভিক্ষা জীবিকা থেকে মানুষ সরে এলেও ধর্মস্থানে ভিখারীদের দেখাই যায়। এরা কেউ কেউ শুধুই ভিখিরি, কেউ কেউ গান করে, কেউ খালি গলায়, কেউ বা বাদ্যযন্ত্র সহকারে। বসত করব বলে চাল ছাইতে পারি নাহি দয়াল, উইরা দিল ঘরেরই চাল। কোনো মন্দিরের সামনে একা একা বা দল বেঁধে গান করে, পুণ্যার্থীরা ভিক্ষা দেন। মন্দির লাগোয়া এই গানের শিল্পীদের ভিক্ষায় জীবিকা। এরা ভক্তিমূলক গান, বাউলাঙ্গের গান করে।
এদের মধ্যে শিল্পী আছেন যারা আসরেও গাইতে পারেন। কত কাঁচা হয়ে ঝরে গেছে, কত পাকা হয়ে বাঁচতেছে, কি চমৎকার ফল গো গুরু ধরে ওই গাছে, কি চমৎকার ফল গো গুরু ধরে ওই গাছে। এই গাছেতে আছে 3টি ডাল, 2 ডালেতে ব্রহ্মা বিষ্ণু আর 1 ডালে কাউ। সেই গাছেতে বোটা ছাড়া আলাদা ফল ধরে, ফলের কথা বলবো কি ভাই পাগলা মন করে। গানের শিল্পী শুধু নয়, মন্দিরের সামনে বাঁশিতে যে মধুর সুর তুলছেন, ভিক্ষাই এর জীবিকা। পথে পথে নাম সংকীর্তন কিছু বৈষ্ণবীর জীবিকা। গৃহস্থের লোকেরা পথে এগিয়ে এসে ভিক্ষা দেয়। রাম গৌরাঙ্গ নাম বল রে বদনে, লহ গৌরাঙ্গের নাম যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে ভাই রে। পাবে আড়াবি প্রেম পাবি গৌর নামের গুণ। পথে ঘাটের ভিখিরিরা সাধারণত ভিক্ষার আবেদন করে গান গায়। ক্ষুধার জ্বালায় প্রাণ জ্বলে যায়, ক্ষুধার জ্বালায় প্রাণ জ্বলে যায়, মুখের পান চা। কবি গান, যাত্রা থেকে শিখে নিত এসব গান। দাও 1টি পয়সা দাও, ক্ষুধার জ্বালায় প্রাণ জ্বলে যায়, কে আছো দয়ালো গো, কে আছো মহান, মুখের পানে চেয়ে মোদের করো কিছু দান। মাটির ঘরে বাঁশের খুঁটি মা। পথ ভিখিরিরা ভক্তিমূলক গান গায় বেশি, কেউ কেউ বেশ গায়। আমি চাই না মাগো রাজা হতে, পথ চলতে লোকে ভিক্ষা দেয়। বাবু গো আমি হলাম দিন ভিখারি, আমার ঘরে আছে গিরিধারী, দারে দারে ভিক্ষা করি, ঘরে আছে গিরিধারী, দারে দারে ভিক্ষা করি, তাদের সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ, এই তো রীতিনীতি। বাবু গো আমি হলাম দিন ভিখারি।
বীরভূমের লাভপুর স্টেশনে অন্ধ ভিখিরি পঙ্খী। কালা তোরে তোরে কদমে তলায় চেয়ে থাকি, কালা তোরে তোরে কদমে তলায় চেয়ে থাকি। কভু পথের পরে কভু নদীর পারে, কভু পথের পরে কভু নদীর পারে। চেয়ে চেয়ে ক্ষয়ে গেল মোর, চেয়ে চেয়ে ক্ষয়ে গেল মোর কাজল পরা জোড়ায় আঁকি। চেয়ে থাকি কালা তোরে তোরে কদমে তলায় চেয়ে থাকি, কালা তোরে তোরে কদমে তলায়। ভিখিরি পঙ্খী কথা সাহিত্যিক তারাশঙ্করের লেখনীতে অমর হয়ে আছে তমসা গল্পে। পঙ্খির গানে মোহিত হয়ে যেত দর্শকেরা। আইনা বসা চুরিতে চোখের ছটা লাগিল তোমার, আইনা বসা চুরিতে। মরি মরি বলি হারি চোখে যে আর সইতে নারী, মরি মরি বলি হারি চোখে যে আর সইতে নারী। ঝিলে মেলে ঝিলিকে নাচে হাতে ঘুরি ফিরিতে, চোখের ছটা লাগিল তোমার আইনা বসা চুরিতে। আমি যদি হতেম চুরি কাঞ্চন নয় কাঁচ বেলোয়ারি, আমি যদি হতেম চুরি কাঞ্চন নয় কাঁচ বেলোয়ারি। থাকতেম তোমার হাতিটি বেরি, থাকতেম তোমার হাতিটি বেরি জীবন সফল করিতে। থাকতেম তোমার হাতিটি বেরি জীবন সফল করিতে। হায় হায় চোখের ছটা লাগিল তোমার আইনা বসা চুরিতে, চোখের ছটা লাগিল তোমার আইনা বসা চুরিতে। দে বাবু একটা পয়সা দিয়ে বাবু। আজকের লাভপুর স্টেশন ঝাঁ চকচকে। সেখানে পঙ্খির গান শুনতে আর থেমে দাঁড়ায় না কোনো যাত্রী। শান্তিনিকেতনে এই যে সুবেশী যুবক গান গাইছে, পথ চলতে মানুষের দেওয়া টাকাই এর জীবিকা। আধুনিক পথ ভিখিরি। চূড়ান্ত চালাক তুমি, চূড়ান্ত চালাক তুমি আছো মেসিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। আর্থসামাজিক উন্নয়নের ফলে শহরের ভোগের উপকরণ, মনোরঞ্জনের উপকরণ পৌঁছে গেল গ্রামে। লোক সংস্কৃতির ছোট ছোট এই আঙ্গিকগুলি তার জনপ্রিয়তা হারালো। ভোরের পাখির গানে আর ঘুম ভাঙে না আজ গ্রামে। গ্রামে প্রতিনিয়ত তারস্বরের লাউড স্পিকার। 12 মাসে 13 পার্বণ নয়, এখন বাংলায় সারা বছরই পার্বণ, আর সেখানে লাউড স্পিকার অবধারিত। বক্স ডিজের মতো ভয়ঙ্কর শব্দদানব তথাকথিত সাংস্কৃতিক ধামাকা। হরিনাম সংকীর্তন হোক, ক্ষতি নেই, কিন্তু অবিরাম লাউড স্পিকার কেন? অতিষ্ঠ বয়স্ক, অসুস্থ, সাধারণ মানুষ, এমনকি বাচ্চারাও। লোকশিল্পে সুকুমার প্রবৃত্তি উবে যাচ্ছে এই শব্দদানবের দাপটে। গ্রামে এই শব্দদানবের চোটে আমাদের এই ছবির শুটিংই করতে পারিনি অনেক দিন।
ঘরে ঘরে টিভি ও হাতে হাতে মোবাইল লোক সংস্কৃতিকে একেবারে গ্রাস করে ফেলেছে। প্রত্যন্ত গ্রামের বাড়িতেও টিভি পৌঁছে গেছে। সিরিয়ালের নেশায় বুঁদ গ্রামবাসী। বাড়িতে বলেছিস তো? আমি এখনো কিছু বলিনি। অনেক আগেই তোমার বলা উচিত ছিল। এমনকি লোকশিল্পী তাদের শিল্প চর্চা ভুলে টিভি সিরিয়াল দেখছে। মোবাইল ফোন তো নতুন প্রজন্মের একান্ত সঙ্গী। কি মানি না জন্য কিন্তু সারপ্রাইজ শুধু কথা নয়, অবিরাম মোবাইলে ডিজিটাল অডিও ভিজুয়াল ছেড়ে তাদের চোখ নড়ছে না। গ্রাম্য শিল্পীদের আরতি তাদের ছুঁতেও পারছে না। গ্রামে আছে লোকশিল্পী, গ্রামে আছে লোকশিল্পী, ও তাদের কুড়ে কুড়ে ঘর, ও তাদের দেখবে কারা বল বাবু গো, দেখবে কারা বল। হয়তো সত্যি লোক সংস্কৃতির এই আঙ্গিকগুলি সময় উপযোগী হয়ে উঠতে পারেনি। আমাদের গান আর কেউ শুনতে চায় না। মাগনের গানের অনেক আঙ্গিকের শিল্পীরা তাদের প্রায় অবলুপ্ত হয়ে গেছে আঙ্গিকগুলো। তার ধারক বা বাহককে খুঁজে পাচ্ছি না। এর কারণটা কি স্যার? এর কারণ হচ্ছে মানুষের আর্থ সামাজিক পরিবর্তন অনেকটাই ঘটেছে। যাদের বয়স 60-এর বেশি সেই সব শিল্পীরা অত্যন্ত দুস্থ পরিবারের মানুষ এবং নিচু শ্রেণীর, যাকে বলে নিচু কাস্টের, সেরকম সম্প্রদায়ের মানুষ। তাদের জমি জায়গায় কিছু ছিল না। সত্যি আপনার কথাটাই ঠিক যে তারা পেটের জন্যই এটা করেছে। জীবিকা হিসেবে ভিক্ষাকে কোনো কালেই ভালো চোখে নেয়নি সমাজ। হীনমন্যতায় ভোগা মানুষ যখন সুযোগ পেয়েছে, ভিক্ষাবৃত্তিকে ছেড়ে পরিত্রাণ পেতে চেয়েছে। খেটে খাওয়াকে শ্রেয় মনে করেছে। জনমজুর হিসেবে তারা চাষের কাজ করছে, অন্য কায়িক পরিশ্রমের কাজও করছে। ভূমি সংস্কারের ফলে এখন সবারই কিছু জমিও হয়েছে, সেখানে চাষ করছে। এটা আনন্দের বিষয়। সামগ্রিকভাবে আর্থসামাজিক উন্নয়নের ফলে ভিক্ষাজীবী মানুষের সংখ্যা ক্রমশ কমে গেছে। এই গানগুলির কোনো লিখিত রূপ নেই যা পরে এগুলি সংরক্ষিত করা যাবে। যারা বাহক ছিল তাদের বয়সের জন্য তারা মারা যাচ্ছে, কাজে এগুলো তো অবলুপ্তির পথে। শিক্ষিতরা তো বটেই, নতুন প্রজন্ম এই নিচু স্তরের পেশায় আগ্রহী নয়। তাই অবধারিতভাবে মাগনের গান হারিয়ে গেছে চর্চা থেকে। এগুলো তো খণ্ডিত লোকসঙ্গীত, সবাঙ্গিক টিকে থাকার কোনো সম্ভাবনা নেই। তবে কিছু আছে যেগুলো টিকে থাকতে পারে। উপযুক্ত যন্ত্রানুষঙ্গে এগুলি যদি পরিবেশিত হতো তাহলে হয়তো এগুলি বেঁচে থাকতো। মাগনের গান আসরে গাইছে শিল্পী যন্ত্রানুষঙ্গে। তোমায় খেতে এবারে বাপের বাড়ি যাও না, যাও না, চাষে ধান নাই কো মাঠে, কি দেব তোমায় খেতে এবারে বাপের বাড়ি যাও না, যাও না। কি করে তোমায় ছাড়ি রইব বাপের বাড়ি, কি করে তোমায় ছাড়ি রইব বাপের বাড়ি, কথা বলে প্রাণী দাগা গুয়ার দিও না। মেঘনা জল যে দিল পোকাতে ফসল খেলো, মেঘনা জল যে দিল পোকাতে ফসল খেলো, হায় রে ঋণের দায়ে দু চোখে ঘুম আসে না। দুজনে কাটবো মাটি কোমরে কাপড় ফাটি, দুজনে কাটবো মাটি কোমরে কাপড় ফাটি, মাথাতে গামছা বাঁধি দাও না, দাও না। চাষে ধান নাই কো মাঠে, কি দেব তোমায় খেতে এবারে বাপের বাড়ি যাও না, যাও না। কথা বললে প্রাণী দাগা গুয়ার দিও না। এবারে বাপের বাড়ি যাও না, যাও না। অন্যভাবেও কিছু মাগনের গান বেঁচে আছে।
মাগনের গান রাম রসায়ন আজ দিব্যি আসরে মানিয়ে নিয়েছে। আগে আমি রামায়ণ গান করে দুয়ারে দুয়ারে ভিক্ষা করতাম, এখন আমি আসরে গাইছি। প্রেমের বাদামে তুলে নামের ভেলা, তাতে চাপে হনুমান চলে একলা। বেনি পুতুল তো আজ স্টেজেই পরিবেশিত হয় বেশি। এই পুতুল নাচটাকে একটা জায়গায় পৌঁছে গেছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় বা ডাকে। পথে পথে ঘুরে বেড়াই, শম্ভুনাথের ডুমুর বাজাই। পথে পথে ঘুরে বেড়াই, শম্ভুনাথের ডুমুর বাজাই। ছুটে আসে খোকা খোকি, পুতুল নাচিয়ে গান শোনাই। ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের দোষনে। মাগনের হীনমন্যতা মুক্ত বাউল গানে আজ লোকগানের কৌলিন্য। আমি গব বলে চরণ দাসী, আমি গব বলে চরণ দাসী। ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের দোষনে, আমার মনের মানুষের দোষনে। এটা ব্যতিক্রম, না হলে মাগনের গানে লোকসংস্কৃতির মতো কৌলিন্য নেই। তাই কোনো প্রতিষ্ঠিত শিল্পী আসরে গাইতে বা রেকর্ড করতেও উৎসাহী হয় না মাগনের গান। পল্লীগীতি বা লোকগীতের মতো কোনো শিল্পী যদি এই গানগুলি আসরে গাইত বা রেকর্ড হতো, তাহলে হয়তো হারিয়ে যেত না অনেক মাগনের গান। যমুনার জল আনতে বলে কে, সাঁঝের বেলায় যমুনার জল। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে। গরমকালে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনায় এই গান গৃহস্থের আঙিনায়, আর নিতান্তই খুদ ভিক্ষে। এই গান খুদ মাগনের গান। ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আসমান হইলো টুডা টুডা, জমিন হইলো ফাটা। মেঘরাজা ঘুমায়ে আছে, মেঘ দিব তোর কেডা। আসমান হইলো টুডা টুডা, জমিন হইলো ফাটা। মেঘরাজা ঘুমায়ে আছে, মেঘ দিব তোর কেডা। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। খুদ মাগনের এই গান গ্রামোফোন রেকর্ড হলে সেকালেই জনপ্রিয় হয়। শিল্পী আব্বাস উদ্দিনের গাওয়া এই গানটি তো এখনো সমান জনপ্রিয়। পথভেঘেরে পঙ্খির গানও শিল্পী রেকর্ড করেছিল, হয়েছিল জনপ্রিয়। চোখের ছটা লাগিল তোমার আইনা বসা চুরিতে। দুটো পয়সা দিয়ে বাবু, দুটি পয়সা দিয়ে বাবু, দুটি পয়সা দিয়ে বাবু, দুটি পয়সা দিয়ে বাবু।